তাজপুর থেকে চেক আউট করে আমরা একটা টোটো করে নিয়েছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তো টোটোটায় আমাদের লেগেছে 40-45 মিনিট। নিজের গাড়ি বা অটো থাকলে হয়তো আরেকটু কম সময় লাগবে। এখানে এই ব্রিজটা দেখা যাচ্ছে দূর থেকে, এটা ক্রস করলেই আমরা মন্দারমণিতে এন্টার করব। এই ব্রিজের চারপাশে অসংখ্য ছোটো ছোটো ট্রেলার, নৌকো এগুলো দেখতে পেলাম। আর আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, ক্যান্ডেলউড বিচ রিসর্ট। তো এদের দুটো পার্ট আছে, যেটা জানতাম না সেটা হচ্ছে আমরা ফার্স্ট পার্টে এসে পড়েছি এবং রাস্তার ওপারে হচ্ছে এদের সেকেন্ড পার্ট, যেটা একটু নতুন হয়েছে। তো আমাদের এখান থেকে বললো যে সেকেন্ড পার্টে চলে যেতে, লাগেজ ওনারাই ক্যারি করলেন। তো দেখি সেকেন্ড পার্টে গিয়ে কীরকম কী আমাদের এক্সপিরিয়েন্স হয়। সো ক্যান্ডেলউডের দুটো পার্ট, এইটা হচ্ছে প্রথম পার্টটা, মানে যেটা অনেক আগে হয়েছিল। সেকেন্ড এই ব্লকটা ফরেস্টটা, এটা হয়েছে কয়েক বছর হলো। তো আমরা এখন এখানে ঢুকছি, এত সুন্দর করে সাজানো জায়গাটা। এখানে সামনের দিকে বেশ বড় স্পেস, পার্কিং স্পেস, আর খুব সুন্দর করে সাজানো। এটা আমি পরে দেখাবো, আগে আমরা চেক ইন করে নিই। আমরা চলে যাবো স্ট্রেট যেখানে আমাদের এন্ট্রেন্স, কোয়ারিটা দারুণ। এই যে এই লাইটগুলো দেখছো কিরকম, কি সুন্দর। একটা ছোট্ট বি নেস্ট করা আছে, এগুলো সেই এর চাকার মতো, তাই না? মৌমাছি ছাতা। ওয়াও, পুরো ফরেস্ট ভিউ, মনে হচ্ছে না লাদাখগুলি ঘুরে আসছি। আচ্ছা, এটা পেট ফ্রেন্ডলি? পেট ফ্রেন্ডলি রিসর্ট, বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এটা এন্ট্রান্স, খুব সুন্দর করে সাজানো। অসম সুন্দর এই জায়গাটা। প্রতিটা কর্নার, এখানে বিভিন্ন রকম ওয়াল পেন্টিং, চেয়ারগুলো কি সুন্দর, পুরোনো দিনের টেলিফোন। এটা একটা রেস্টুরেন্টটা, পরে যাব। পুরো একদম মানে পুরোনো দিনের রাজবাড়ি যেরকম হয় সেরকম স্টাইলে। আর ওদের সুইমিং পুলটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর সুইমিং পুলটা। এখানে বসার জায়গা, অসাধারণ, অসাধারণভাবে সাজানো। বা মনে হয় লাইট জ্বাল জায়গাটা আরও অসাধারণ লাগবে। সো ফাইনালি রুম পেয়ে গেছি। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 1:15। তো এখন রুমের দিকে যাচ্ছি। সিঁড়িগুলো এরকম দেখে মনে হচ্ছে কাঠের, সুন্দর পেন্টিং। রাজস্থানি হ্যান্ডওয়ার্ক যেটা দেখা যাচ্ছে, আর এখানে কাঁথা স্টিচ দিয়ে এই পুরো পেন্টিংগুলো, এগুলো পুরো পিওর কাঁথা স্টিচ। আসবো সন্ধ্যেবেলা, তখন আমরা আরো বেটার ভালোভাবে দেখবো। উডেন এই লোহার যে সাইড রেলিংগুলো, এগুলো করেছে পুরো মানে আগেকার দিনের মতো। সব সব ডিটেলসে পরে দেখাবো। এই যে কলকাতায় বিভিন্ন জায়গার ছবি। সো আমরা ফাইনালি রুম পেয়ে গেছি। আমাদের রুম হচ্ছে 1008। সো দেখা যাক। এই হচ্ছে আমাদের রুমের ভিউ সামনে থেকে। আর এই স্নেহা, এদিকে ওয়াশরুম। আর সামনে এই আলমারিটা, সত্যি মানে আলমারিটা লোকে অতটা দেখে না, বাট পুরোনো দিনের বাঙালি বাড়িতে যে আলমারি যেরকম হতো, হাতল ঠাতল ডিজাইনগুলো দারুণ। আর এটা তো ঠিকঠাক স্পেশিয়াস, একদম পুরো কাঠের আলমারি বাইস, কাঠের আলমারি বটে, মানে ক্যাশ চাপা বুঝতে পারছে। আর দিস ইজ লাইক দর্শনীয় বস্তু। এটা তো
একটা ছোট্ট ড্রর মতন করা আছে, পুরোটাই জয়পুরি ওয়ার্ক যেরকম হয় পুরো সেই রকম। আর মোস্ট গুড পার্ট ইজ দিস, ছোটবেলায় রেলওয়ে কোয়ার্টারের যেতে যেরকম এগুলো থাকতো সুইচগুলো, ঠিক ওই রকম। হাউ ইট লিটস আপ। আর এখানে একটা ছোট্ট ডেক মতন জায়গা করা আছে যেখানে ট্রলি রাখা বা যে কোনো কিছু রাখতে পারে, ছোট্ট একটা রেফ্রিজারেটর, এলসিডি টিভি দেওয়া আছে। কাঠের চেয়ারটাও ডিজাইন মানে অন্যরকম করা, তাই না? ইটস নট লাইক ইউনিট, ইটস লাইক প্রপার কাঠের। এখানে একটা জিনিস দেখো, মানে এদের যে ইউনিটটা আছে, টিভি ইউনিট এগুলো হ্যাঁ, পুরো রাখার ভিসিআর রাখার যেরকম আগে জায়গা করা হতো। আর এটা হচ্ছে একটা ছোট্ট পড়াশোনা করার জায়গা, এটা খুবই সুন্দর। এখানে সুইচ আছে, ইলেকট্রিক কেটল, আর যা চা কফির জন্য যা থাকে, জল দুটো দেওয়া হয়েছে। আর এদের এটা মেনু কার্ড, ইভেন কি যে সুইচ বোর্ড এগুলো এর সাথে ম্যাচ করে আর কি। একটা পুরো প্রপার উডেন ট্রে, একদম ফ্রিজে জল, ফ্রিজের সব কিছু একদম। এবার আসবো আমরা মেন অ্যাট্রাকশন, দ্য বেড। খুব সুন্দর বেড, খুব সুন্দর একটা ফ্লোর ম্যাট। আর এখানে তো অলরেডি নাম্বার দেওয়া, এমার্জেন্সি নাম্বারসগুলো, কন্ট্যাক্ট নাম্বার। এখানে একটা ছোট্ট সুন্দর বেডসাইড টেবিল, আর বেডসাইড টেবিলের বলতে একটা ছোট্ট ড্রয়ার করা আছে। সব থেকে সুন্দর আমার এটা লেগেছে, দারুণ লাগছে, মানে এত ওয়েল ডেকর। আর একটু বেরিয়ে এসে আমি ওকে বলবো এই পেন্টিংটা দেখাতে, পুরো চারকোল পেন্টিং যিনি করেছেন, দুর্দান্ত করেছেন। রুমটাকে অ্যাস্থেটিক যতটা সম্ভব বানাতে দেয়। আর এইদিকে বেডসাইডের পাশে আর একটা বেডসাইড টেবিল আছে, অলসো ইনক্লুডস আ ড্রয়ার। আর এই টেবিলটা আমি একটু সরিয়ে দেখাচ্ছি, বিকজ এই টেবিলটার আর্টওয়ার্কটা দেখানো। তো ওদিকে দুটো মিরর লাগানো আছে, এদিকে সেম জয়পুরি আর্টওয়ার্ক, এদিক থেকে দেখা যাচ্ছে ভালো করে। And the main attraction is the window. Lovely, right? চলুন, এটা আমাদের বালকনি এরিয়া, পাশে বালকনি রয়েছে অন্য একটা রুমে। আর এখান থেকে যে ভিউটা পাচ্ছি এটা হচ্ছে এই রিসর্টের একটা সাইড, এখানটা খালি জমি রয়েছে। আর সুইমিং পুলটা এইদিকে, আর এটা সাইড ভিউ আর কি। আর ক্যান্ডলউড বিচের যে বিচ রিসর্টের যে আর একটা পার্ট আছে ওটা ওদিকে, ওটা সি সাইড। You can see lot of green. তো আমরা এখন চলে এসেছি সুইমিং পুলে। তো এটা রিসর্টের পেছন দিকে সুইমিং পুলটা, এবং ওদের যে ফার্স্ট পার্ট যেটা আছে মানে ফার্স্ট ফেজ, সেখানেও কোনো সুইমিং পুল নেই, ওটা সি সাইড অ্যাকচুয়ালি। আর ফার্স্ট ফেজের লোকেরাও এখানেই আসেন সুইমিং পুল ইউজ করার জন্য। তো বেশ বড় এরিয়া জুড়ে, এবং স্নানের জায়গাও আছে সেখানে, ওয়াশরুমও আছে। এবং এই হচ্ছে ওদের বেবি পুল, এবং ওদের একটা বার কাউন্টারও আছে। তো সেখানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস দুটোই পাওয়া যায়, এবং বসার জায়গাও আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং পুল এরিয়াটা বেশ বড়, এবং দেখলাম যে একটা রেন ডান্সেরও জায়গা আছে, এবং বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হচ্ছে পুলটার জলটা আরেকটু ক্লিয়ার হতে পারতো, একটু ঘোলাটে লাগবে জলটা। সো আমরা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। ওয়াশরুমটা আপনাদের দেখানো হয়নি, তো ওয়াশরুমটাও দেখিয়ে দেবো। বাথরুমটা রিভিউ দিয়ে দিই আমরা। বাথরুমটা এই, অনেক বড় ডোর, আমরা পুল থেকে এলাম এক্ষুনি। এটা সামনে এরিয়াটা অনেকটাই বড় আছে, বেসিন, এখানে ছোট ছোট কিট গুলো দেওয়া যায়, যেরকম হচ্ছে এটা হচ্ছে ব্রাশ কিট, ফোম, আর যেগুলো থাকে আর কি। এখানে ড্রায়ারও আছে, হেয়ার ড্রায়ার, মিরর ভিউ দেওয়া আছে, বিশাল বড় মিরর। আর এই লাইটটা আমার খুব ভালো লেগেছে, অ্যাস্থেটিক। এখানেও পেন্টিং। এই লাইটটা কোনো কারণে খারাপ হয়ে গেছে। রড দেওয়া আছে, এটা ওই রডটার মতো না যে অনেকগুলো মাল্টিপল দেওয়া আছে, একটাই রড। এখানে ডব্লিউসি আর স্নান করার জন্য সেপারেট ইউনিট ওরা দিয়েছে, বেশ বড়। শাওয়ার এরিয়া আলাদা, এখানে শ্যাম্পু এরিয়া আলাদা করে দেওয়া আছে। আর এখানে জামা কাপড় শুকুর দেওয়ার জন্য একটা আলাদা ইয়ে দেওয়া আছে। তো লাইট আমার একটু কম লাগছে, আমি কমপ্লেন করেছিলাম ওর লাইট খারাপ হয়ে গেছে, বাট এখানে দেখেছি লাইটটা নেই, এই যা। বাট এমনি ছিমছাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আর এখানে অনেক টাওয়াল রয়েছে, ঠিক আছে, একটা ছোট টাওয়াল, দুটো বড় টাওয়াল, যেটা জেনারেলি অনেক জায়গায় দেয় না। আমরা চলে এসেছি এখন লাঞ্চ করার জন্য
গ্রাউন্ড ফ্লোরে ওদের রেস্টুরেন্ট। তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তবুও আমরা খাবার আগে থেকে বলে রেখেছিলাম, সেরকম কিছু আমরা খাবো না, অলরেডি আমরা ব্রেকফাস্ট হেভি করেছিলাম। তো রেস্টুরেন্টটা প্রচণ্ড সুন্দর করে সাজানো, প্রচুর পেন্টিংস এবং যে চেয়ার টেবিলগুলো এগুলো সেই পুরোনো দিনের বাবুদের যেরকম জমিদার বাড়িতে থাকতো সেরকম ডিজাইন করা, এবং প্রচুর পেন্টিং পুরোনো কলকাতার বন্দিদের বাড়িতে যেরকম থাকে ওয়াল ল্যাম্পগুলো সেরকমভাবে ডেকোরেট করা। তো খুব অ্যাস্থেটিক আর কি। তো যাই হোক, দেখি আমাদের লাঞ্চে কী আসে। লাঞ্চ স্নেহা অর্ডার দিয়েছিল সর্ষে পমফ্রেট আর ভেটকি মাছের ঝাল আর ভাত। আর সেরকম আমরা কিছু নিইনি, আমরা বললাম যে খেতে পারবো না অত, কেননা আমরা অলরেডি হেভি ব্রেকফাস্ট করেছিলাম। তো এই যে একটু দাম বেশি মনে হয়েছে আমার খাবারের। দারুণ খেতে, ঝাল ঝাল। এবার আমরা আরেকটা যে মাছ নিয়েছিলাম সেটা একটুখানি টেস্ট। কি মাছ ওটা? ভেটকি। আচ্ছা, এটা ভেটকি। এটাও অন্যরকম, ভীষণ দুর্দান্ত, খুবই ভালো। দুটো রান্নাই খুব অথেন্টিক। এবার একটু আমরা বিকেলবেলা বেরিয়েছি বিচে যাব, যেটা আর কি আমাদের রিসর্টেরই অন্য পার্টে আর কি, রাস্তাটা ক্রস করেই। এবং ওখানে কিছুক্ষণ টাইম পাস করে তারপর আমরা যাব মন্দারমণি বিচ মার্কেট। যেটা যাবো কি যাবো না? একদম যাবো। যাবো? একদম। কি করবো গিয়ে ওখানে? গিয়ে আর কিছু করি না করি 5-6টা মাছ ভাজাটা খাবো। মাছ ভাজা খাবে, এই হচ্ছে প্ল্যান। সো দেখাই মানে কোন পার্টটা আর কি। এই পার্টটা তো আমরা আছি, সকালবেলায় দেখিয়েছি। আশা করি যখন ফিরবো সন্ধ্যেবেলা তখন আলো জ্বললে আরও ভালো দেখাবে। তো এখন আমরা ওই পার্টটায় যাই। রাস্তাটা ক্রস করেই এই রাস্তাটা মন্দারমণি বিচের দিকে যাচ্ছে, আর রাস্তাটা ক্রস করেই ক্যান্ডেলউড বিচের যে প্রথম পার্টটা, এটা এখানকার বিল্ডিংগুলো একটু পুরনো, বাট খুব সুন্দর মেনটেন করা, প্রচুর গাছপালা দিয়ে ঘেরা। এবং এখন একটু সন্ধে হয়ে এসছে, মানে বিকেল হয়ে এসছে। তো আমরা বিচের দিকে যাচ্ছি, দূর থেকে যা দেখতে পাচ্ছি বিচ অনেকটাই এগিয়ে এসছে। এখানেও প্রচুর রুমস আছে, ভালো ভালো রুমস আছে, এবং সি বিচটা অ্যাক্সেস পেতে গেলে ওদের প্রথম পার্টেই আসতে হয়। তো এখন দেখতে পাচ্ছি সমুদ্র অনেকটাই এগিয়ে এসছে। আমি দুপুরে যখন দেখেছিলাম তখন ফটো তোলা হয়নি, তখন সমুদ্র অনেকটা পেছনে ছিল, বিচটা অনেক চওড়া ছিল। তো যাই হোক, আস্তে আস্তে একটুখানি নামলাম। আর এই বিচের দিক থেকে রিসর্টটার ভিউ, এখানে অনেকগুলো টেবিল পাতা আছে এবং খড়ের ছাউনি দেওয়া আছে। তো প্রচুর লোক বসে কফি খাচ্ছে বা ড্রিঙ্কস করছে। তো আমরা একটু সময় কাটিয়ে এবার চললাম মন্দারমণি বিচের দিকে। রিসর্টের সামনে থেকেই আমরা একটা টোটো পেয়ে গেছি। টোটো নিল মাথা পিছু 15 টাকা, আর আমরা চলে এলাম মার্কেটে। আমরা চলে এসেছি এখন মন্দারমণি মার্কেটের সামনে, মনসা মন্দিরের সামনে। মার্কেট বলতেই এই মনসা মন্দিরটাকে লোকে ল্যান্ডমার্ক বোঝে। আর তার অপোজিটে আরিয়া ইন্টারন্যাশনাল হোটেল, আর এই মার্কেট দেখা যাচ্ছে। এখানে একটা তারামার মন্দিরও আছে, আমরা আগেরবার গেছিলাম। এটা মার্কেটটা ছোট হলেও বেশ বিভিন্ন রকমের জিনিস আছে, বিভিন্ন রকম ব্যাগ, নারকোলের খোলা দিয়ে বানানো ঝিনুকের তৈরি জিনিস, বাচ্চাদের খেলনা, তারপর কাঠের তৈরি নানান সামগ্রী, ছোট ছোট ঠাকুরের মূর্তি, কাঠের তৈরি, ঝিনুকের তৈরি, এবং বিভিন্ন রকম জিনিস এখানে দেখতে পেলাম। মাদুরের তৈরি জিনিস, এবং বিশেষ করে কাজু বাদাম এখানে খুবই সস্তা এবং খুবই ভালো মানের। তার সাথে মুক্তোর যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো এখানে খুব কম দামে পাওয়া যায় এবং বেশ ভালো মানের। তো আমরা সেখান থেকে কিছু কেনাকাটি করলাম, স্নেহাও প্রচুর কেনাকাটি করলো, এবং এরপর আমরা যাচ্ছি বিচে মাছ ভাজা খেতে। এই বিচের ধারে আমরা চলে এসেছি। মাছ ভাজা ছাড়াও এখানে ভুট্টা, আলু ফ্রাই, বিভিন্ন রকম খাবার ছিল এখানে। এটা বলছে যে এখানে ম্যাকারেল আছে, বাসা আছে, পমফ্রেট আছে, আর ওদিকেও এটা সমুদ্রের চিংড়ি, এটা ভেড়িতে চাষ করা হয়। তুমি আমাকে ভেড়ি চিংড়িটা বলুন স্যার, ভালো হবে।
শোনো এটা পমফ্রেট হ্যাঁ মানে যেটা স্টার্টার টাইপের কড়া করে যেটা করে নতুন মাছ খাবে না স্টার্টার টাইপের করে দাও বড় চারটে হলো আর এই ছোট আগে খাবে আমি কি? চারটে খাবো তারপরে আমি অর্ডার দেবো আবার নাকি পমফ্রেট খাবে তাহলে আর ছোট এটা কষা টাইপের এটা কি মাছ বললেন দাদা? করবো এটা এটা কাঁকড়া কত 2 পিসে 100 আছে, 3 পিসে 100 আছে। এটা ভোলা আছে, এটা সাটিন আছে, এটা ভেটকি আছে। সার্ডিন ভালো হবে না পমফ্রেট? আমরা 3-4 রকম মাছ নিয়ে নিয়েছিলাম এবং খেয়ে আমাদের পেট ভরে গেছিলো। তো আজকের ডিনার এখানেই কমপ্লিট। যাই এবার হোটেলে একটু গিয়ে সমুদ্রের ধারে বসবো এবং দেখবো রাতের হোটেলটা কেমন লাগে। এখন মার্কেট থেকে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আর সন্ধেবেলা আলো জ্বালার পর রিসর্টটা অসাধারণ লাগছে। আপনারা দেখুন আলো জ্বালানোর পর কতটা সুন্দর লাগছে। হালকা আলো জ্বলছে চারিদিকে, গাছপালা সুন্দর করে সাজানো, হালকা একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিল। আর এই দেখুন একটা সুন্দর ওরা জায়গা তৈরি করেছে যেখানে মাঝিরা কিরম করে মাছ ধরে সেই জিনিসটা এরা তুলে ধরেছে। আর দূর থেকে আমাদের রিসর্টটা দেখুন, যেন মনে হচ্ছে কোনো গ্রাম বাংলার মধ্যে কোনো রাজপ্রাসাদে চলে এসেছে। চারিদিকে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, কোনো আওয়াজ নেই, ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছিলাম আমরা, আর মৃদু একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিল। তো খুব ফটোজেনিক জায়গাটা, আপনারা দেখুন। প্রচণ্ড ক্লিন, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং সার্ভিসও ওদের খুব ভালো। আমি আর কিছু বলছি না, আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুধু জাস্ট। তো এটা হচ্ছে এদের পুরনো ক্যান্ডেল উড পার্ক রিসোর্টের পুরনো জায়গাটা। এই আর কি, তো অন্ধকারে ঠিক কিরম লাগছে। অবশ্যই এটাও খুব সুন্দরভাবে সাজানো কটেজ। আর এই যে জায়গাটা, এখানেও একটা থাকার জায়গা রয়েছে যেটা এরকম কটেজ ভাইব মতন রয়েছে। এটা হচ্ছে এখানকার রিসেপশন। দেখতে দেখতে আমরা এবার বিচের দিকে যাব। লাইটিং খুবই সুন্দর, বুঝতেই পাচ্ছেন। সো বম্বে বিচ রিসোর্টের এই জায়গাটা খুব বেশি সুন্দর আমার মনে হয়। বাকি তো সবাই হাঁটছেন, এনজয় করছে, এসেই গেছে। তো দিনের বেলায় যেরকম দেখেছিলাম সেরকমই সব পরপরই ব্যবস্থা করা আছে। এখানে একটা শাওয়ার এরিয়াও আছে যদি বিচ থেকে এসে স্নান করতে চায়। আর এমনি বাচ্চাদের যে খেলার জায়গাটা, দোলনা থেকে শুরু করে সব কিছু, যে ঢোকার এন্ট্রান্সে এখানে একটা ছোট্ট সিংহ মতন করা আছে গার্ডেনের। এখন এই মুহূর্তে তো কেউ নেই এখানে, শুধু শ্যাপগুলোতে বসে আছে। আর আগে সেখানে কারোর কোনো প্রাইভেট কিছু অ্যারেঞ্জ হওয়ার কথা আছে, তার জন্য এখানে বেলুনস দিয়ে সব সুন্দর করে সাজিয়েছে। এরকম স্পেশাল কারোর বার্থডে আছে, বার্থডে। সমুদ্রের ধারে প্রচুর লোক বসে আছে। আর এই সমুদ্রের ধারে এখানে একটা বার কাউন্টার মতো আছে। এখানে ককটেল মকটেল এবং ছোটোখাটো মাছ ভাজা, কাবাব সেগুলো পাওয়া যায়। এখান থেকে অর্ডার নেয় ওরা। আর প্রচুর লোক দেখুন সন্ধ্যাবেলা বসে আছে, সন্ধ্যাবেলা না রাত্রিবেলা অ্যাকচুয়ালি এনজয় করছে। আমরা যেহেতু ডিনার করে এসেছি, আমরা এখানে একটা বসে ককটেল নিলাম আর কিছুক্ষণ বসে এনজয় করে আমরা চলে যাব। তো আজকের জন্য গুড নাইট, দেখা হবে আবার পরের দিন সকালে। শুভ সকাল। আজ আমরা বেরিয়ে যাব, সমুদ্রের ধারে একটু এসছি।
আমরা অলরেডি ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি। এখানে ব্রেকফাস্ট বুফে নয়, লিমিটেড কিছু অপশন আছে, তো সেখান থেকে আমরা অর্ডার দিয়েছি। বললো 10-15 মিনিট পর আসতে। আর সমুদ্র উত্তাল, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বেশ মনোরম ওয়েদার। তো যাই আমরা ব্রেকফাস্টটা সেরে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বো আমরা। তো আমরা এখন ক্যাফেটেরিয়াতে এন্টার করছি। এই কিছু বেসিক মেনু ছিল, যেমন লুচি, ছোলার ডাল, চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, চা, কফি, অমলেট, বাটার, জ্যাম, এগুলোই ছিল। এবং রান্নাগুলো বেশ ভালো ছিল, বেশ কোয়ান্টিটি অনেকখানি ছিল। বাট এগুলো আগে থেকে অর্ডার দিতে হয়, মানে বলে যেতে হয় ওদের, যে যত পারো নিতে পারে, বাট বুফে নয়। খাবার বেশ ভালো। ভালোই মনে হচ্ছিল। ফিলিংটা তো দেখে মনে হচ্ছে খুব রিচ। সো লেটস টেস্ট। ক্যাফেতে যে অথেন্টিক আমরা চিকেন স্যান্ডউইচটা খেয়ে বসতো, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ভালোই ছিল। এই এখন সকালবেলার ভিউ, মোটামুটি আমি যদি রিভিউ দিই, আমি এটাকে 10-এর মধ্যে 8 দেবো। স্টে খুব ভালো ছিল আমাদের, প্রচুর গাছপালা জায়গাটায় আছে এবং বেশ শান্ত পরিবেশ। যদি কেউ একটু রেস্ট নিতে চান সমুদ্রের ধারে, তো অবশ্যই এখানে আসতে পারেন, আমি অবশ্যই রেকমেন্ড করব। এবং এখন আমরা বেরিয়ে যাব। আমরা কিছু ছবি তুলে নিলাম, প্রচুর লোকজন ছবি তুলছিল, জায়গাটা খুবই সুন্দর। তো আমি অবশ্যই রেকমেন্ড করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আশা করি দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়।